সমগ্র মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনার নামের সাথে ছোট্ট একটা লকব খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আল্লাহর খলিল, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আর আমাদের নবীজির লকব দিয়েছে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। ব্যবধান কি? বেশ কম। কি বেশ কম হলো? খলিল তাকে বলে যিনি আল্লাহকে ভালোবাসেন। যিনি আল্লাহকে ভালোবাসেন তাকে খলিল বলে। আর হাবিব তাকে বলে যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না। এই জন্য আমাদের নবীজির লকব হলো হাবিবুল্লাহ, যার উপরে আর কোনো মর্যাদা কোনো নবী রাসূলের নাই। মেরাজের রাত্রে আমার নূরের নবী, জিন্দা নবী, দয়াল নবী, মায়ার নবী, প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা সেখান পর্যন্ত গেলেন। প্রিন্সিপাল হাফেজ এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের জবানে শুনেছি, তিনি বলতেন যে আল্লাহ তাআলা এত উপরে নবীজিকে কেন নিলেন? কত উপরে নিয়েছেন? সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা নবীকে কত উপরে নিয়েছেন সেটার একটা ডিরেকশন এভাবে দেওয়া হয়েছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এত উপরে নিয়েছেন যেই উপর সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। কেন নিলেন আমার আল্লাহ এত উপরে গো? আর সে আজিম পর্যন্ত নবীকে সীমাবদ্ধ না করে এত উপরে কেন নিলেন? আল্লামা হাফেজ এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার আল্লাহ সব কিছুর উপরে নবীজিকে নিয়ে জগৎবাসীকে একটা মেসেজ দিলেন, হে আমার সৃষ্টি জগৎ তোমরা দেখো, গোটা সৃষ্টি জগৎটা আমার রসুলের কদম মুবারকের নিচে। যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না।